হ্যালো বন্ধুরা, সুইট স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে মিষ্টিদের স্কুলে বাংলা পরীক্ষা, তাই মিষ্টি পরীক্ষা দিতে চলে গেল। টাটা দিদি। হ্যাঁ দুষ্টু, টাটা। একটু পরে মিষ্টি ওর স্কুলে পৌঁছে গেল। এখনো তো কেউ আসেনি স্কুলে, যাই আমি তাড়াতাড়ি করে বইটা বের করে পড়াশোনা করি। আমি মনে হয় আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। রিয়া, পিয়া, তুলি কেউ তো এখনো আসেনি। পরীক্ষা আজকে কি আসবে কিছুই তো বুঝতে পারছি না। সময় নষ্ট না করে যাই বইটা বের করে একবার অওয়াটা পড়ে নিই। তারপর মিষ্টি নিজের জায়গায় গিয়ে বসে পড়ল আর বসে বসে পড়াশোনা করতে লাগলো। একটু পরে মিষ্টির বন্ধুরা সবাই এক এক করে ক্লাসরুমে চলে এলো। কিরে মিষ্টি, আজকে পরীক্ষায় সব উত্তর লিখতে পারবি তো? হ্যাঁ রে তুলি, আমি তো বাড়ি থেকে সবই পড়ে এসেছি। দেখি পরীক্ষায় কি প্রশ্ন আসে। ও, তোর সব মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ রে, মুখস্থ তো সবই করে এসেছি। ও, তাহলে তুই আমাকে একটু প্রশ্নের উত্তরগুলো দেখাস। কেন তুলি, তোর কি সব পড়া মুখস্থ হয়নি? না রে মিষ্টি, যা পড়ছি সব ভুলে যাচ্ছি। তুই একটু বেশি টেনশন করছিস মনে হয়, ওই জন্য সব ভুলে যাচ্ছিস। পরীক্ষার সময় ঠান্ডা মাথায় লিখবি, তাহলেই সব মনে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুই কিন্তু আমাকে একটু তোর উত্তরগুলি দেখাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখাবো। ঠিক আছে মিষ্টি, তাহলে আমি তোর পিছনের বেঞ্চে বসি, তাহলে আমি তোর দেখে লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর তুলি তো মিষ্টির পিছনে বেঞ্চে গিয়ে বসলো। কিরে মিষ্টি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোর সব মুখস্থ আছে তো? হ্যাঁ রে তুলি, এগুলো পরীক্ষাতে আসলে আমি লিখতে পারবো। ও, তুই পারবি? আমার না এগুলো কিছুই মনে থাকে না। কেন রে তুলি, তুই তো বাড়ি থেকে একটু পড়াশোনা করে আসতে পারতি। এখন ওটা পরীক্ষা আসলে তুই কি করে লিখবি? তোর তো মুখস্থই নেই বলছিস, এবার কি করে লিখবি তুই? তুই একটু তোর খাতাটা আমাকে দেখাস, তাহলেই হবে। ওই তো রিয়াও চলে এসেছে। রিয়াও যদি আমাকে প্রশ্নের উত্তরগুলো বলে, তাহলে আমি ঠিক পরীক্ষায় পাশ করব। একটু পরে রিয়া ক্লাসরুমে চলে এলো আর মিষ্টির পাশে বসে পড়লো। তারপর এক এক করে সবাই ক্লাসরুমে চলে আসলো। মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, কিরে আজকে বাংলা পরীক্ষা তো, সব পারবি তুই লিখতে? আমার জানিস খুব ভয় লাগছে, কি আসবে পরীক্ষায় কে জানে। আরে তুই ভয় পাচ্ছিস কেন? দেখবি সব প্রশ্নগুলো সোজাই আসবে। তাই যেন হয়, সবই যেন লিখতে পারি। তুই কিন্তু আমাকে একটু হেল্প করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি হেল্প করে দেবো তোকে। আমার তো মনে হয় প্রশ্ন সোজাই আসবে। তোর পরীক্ষার সব পড়া মুখস্থ হয়ে গেছে? কথাগুলো সব তোর মনে থাকে? আমি তো সব ভুলে যাচ্ছি, পরীক্ষার সময় কি যে করব কে জানে। আরে এত ভাবিস না, ঠিক পারবি দেখবি। এই রিয়া, তুই সব পারবি? সব প্রশ্নের উত্তর লিখতে পারবি? সব মুখস্থ হয়ে গেছে তোর? আরে আমি তো সব গুলিয়ে ফেলছি, কি করব কে জানে পরীক্ষায়। আমারও জানিস তোর মতোই অবস্থা। ও, ঘন্টা পড়ার সময় হয়ে গেছে তো, এক্ষুনি হয়তো দিদিমণি চলে আসবে। যাই, আমি আমার জায়গায় গিয়ে বসি। হ্যাঁ রে পিয়া, এক্ষুনি দিদিমণি চলে আসবে, আমি একটু অবাটা ভালো করে পড়ে নি। তারপর তো পিয়া নিজের জায়গায় চলে গেল। সবাই তো ক্লাসরুমে বসে পড়াশোনা করছে, সেই সময় দিয়াও চলে এলো। তুলির পাশে কেউ নেই, যাই আমি তুলির পাশে গিয়ে বসি। এই তুলি, তোর পাশে কেউ বসেনি তো? তোর পাশে আমি বসবো? হ্যাঁ হ্যাঁ চলে আয়। তারপর সবাই নিজের জায়গায় বসে পড়লো। দিয়া, তুই একটু আমাকে প্রশ্নের উত্তরগুলো বলে দিবি? আমি না বাংলাটা ভালো করে মুখস্থ করতে পারিনি, আমাকে একটু বলে দিবি তুই? আরে তুই কি সারা বছর পড়াশোনা করিস না? সব সময় শুধু বলে দিবি করিস, বাড়ি থেকে পড়াশোনা করে আসতে পারিস না? আমার তো তোর পাশে বসাই উচিত হয়নি। আরে দিয়া, তুই সব সময় এরকম করিস কেন? একটু প্রশ্নের উত্তরগুলো বলে দিলে কি হয়? আমি কিন্তু ওসব পারবো না, তুই কিন্তু আমাকে বিরক্ত করবি না। দিয়া, তুই না কেমন হয়ে গেছিস, সারা বছর পড়াশোনা করবে না আর শুধু পরীক্ষার সময় বলে দিবি করবে। আমি এসব কিন্তু কিছু পারবো না, তুই না বললে আমি এত পাস করতে পারবো না। আমাকে একটু বলে দিস প্রশ্নের উত্তরগুলো। আমাকে বিরক্ত করিস না তো, আমাকে একটু পড়াশোনা করতে দে, এক্ষুনি দিদিমণি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার তুই পড়াশোনা কর। তোর সব উত্তর লেখা হয়ে গেলে তারপর আমাকে একটু তোর খাতাটা দেখাস, কেমন? আমাকে এত বিরক্ত করিস না তো, দিদিমণি যদি দেখে নেয় আমি তোকে উত্তর বলে দিচ্ছি, আমার খাতাটাও তারা নিয়ে নেবে, তারপর আমাকেও পরীক্ষা দিতে দেবে না। আমি কিন্তু ওসব পারবো না, আমাকে কিন্তু বিরক্ত করবি না। না রে দিয়া, কিচ্ছু হবে না, দিদিমণি কিচ্ছু দেখতে পাবে না। এই, আমাকে এবার একটু পড়তে দে তো, সবসময় একই কথা বলে যাচ্ছে। তুই নিজে একটু পড়াশোনা কর না, আমাকে একটু পড়াশোনা করতে দে। তারপর দিয়া নিজের পড়াশোনা করতে লাগলো। দিয়া কেমন করছে যেন আমার সাথে, খুব বাজে হয়ে গেছে। দিয়া কিছু না বললেও মিষ্টি আমাকে হয়তো সব প্রশ্নের উত্তরই বলে দেবে। দেখি মিষ্টিকে একবার ডাকি। মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, কি হলো রে, ডাকছিস কেন? একটু তোর পড়াটা পড়, তাহলে তো পারবি। আমার কথাটা মনে আছে তো মিষ্টি? আমাকে কিন্তু একটু দেখাস তোর খাতাটা, নাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো না। আরে হ্যাঁ হ্যাঁ দেখাবো।
ওই তো ঘন্টা পড়ে গেছে, এক্ষুনি দিদিমণি চলে আসবে। আমি একটু পড়াশোনাটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটু পরে ক্লাসরুমে দিদিমণি চলে এলো। আজকে এই পর্যন্তই বন্ধুরা। পরের পর্বে আমরা দেখবো তুলি কিভাবে বাংলা পরীক্ষা দেয়। পরের পর্বটা কিন্তু তোমরা মিস করো না। তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বন্ধুরা।